এদিকে দুবাইয়ে ফের ড্রোন হামলায় দুবাই এয়ারপোর্টের বাইরে আগুন। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আপাতত দুবাই এয়ারপোর্টে বিমান পরিষেবা বন্ধ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ে ড্রোন হামলার ছবি। দুবাইয়ে আবারও ড্রোন হামলাতে দুবাই এয়ারপোর্টের বাইরে রীতিমতো আগুন লেগে যায় এবং যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আপাতত দুবাই এয়ারপোর্টে বিমান পরিষেবা বন্ধ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এবার ডিজি বদল কমিশনের। রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, পীযূষ পান্ডের বদলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার সিপি বদল, নয়া কমিশনার অজয় নন্দা। সুপ্রতিম সরকারের বদলে সিপি অজয় নন্দা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবার ডিজি বদল করলো কমিশন। রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, প্রতিনিধি মৈত্রেয়ী। একেবারে দেখো, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের বদলের পর এবার একেবারে সরাসরি রাজ্যের ডিজি এবং পুলিশের বড় শীর্ষ কর্তায় বড়সড় রদবদল করলো জাতীয় নির্বাচন কমিশন। যেটা জানানো হয়েছে কমিশনের তরফ থেকে যে ডিজি পদে বসানো হচ্ছে সিদ্ধিনাথ গুপ্তাকে, ডিজি কমার্শিয়াল সার্ভিসেস এর দায়িত্ব দেওয়া হচ্ছে নটরাজন রমেশ বাবুকে। অজয় মুকুন্দ রানারে তাকে এডিজি এলও দায়িত্বে বসানো হচ্ছে এবং কলকাতা পুলিশের কমিশনার পদেও রদবদল করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেখানে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে অজয় কুমার নন্দকে। এবং কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আজ বেলা 3টের মধ্যে এই আধিকারিকদের প্রত্যেককে যোগ দিতে হবে তাদের কর্মস্থলে এবং যে সমস্ত আধিকারিকদের বা যে সমস্ত পুলিশ কর্তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত কোনো কাজে তারা যুক্ত হতে পারবেন না। সঙ্গে থাকো মৈত্রেয়ী। দর্শকদের আরো একবার জানাই, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবার ডিজি বদল করলো কমিশন। রাজ্যের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, এবার পীযূষ পান্ডের বদলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার সিপি বদল কমিশনের, কলকাতা নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। সুপ্রতিম সরকারের বদলে সিপি অজয় নন্দা। রাজ্যের নয়া এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাদেব। পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকার ভোটের কাজে থাকতে পারবেন না। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, প্রতিনিধি মৈত্রেয়ী। আমরা দেখলাম যে গতকালই ভোটের ঘোষণার কিছু ঘন্টার মধ্যেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পদে বদল করা হয়েছে, আর এবার ডিজি বদল করলো কমিশন, সিপিও বদল করলো, কলকাতা সিপিকেও বদল করা হলো। একেবারে দেখো, এই আশঙ্কা করাই হচ্ছিল বা এই অনুমানটা করাই যাচ্ছিল যে একেবারে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক পদে বড়সড় রদবদল করবে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই ইঙ্গিতও মিলেছিল গতকালের রাতেই, যখন একেবারে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে সরিয়ে দেওয়া হয়, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। তারপরেই প্রশাসনিক পদেও রদবদলের ইঙ্গিত মিলছিল কমিশনের তরফ থেকে এবং এবার একেবারে সর্বোচ্চ পুলিশের বলা যায় যে পুলিশের সর্বোচ্চ পদেও রদবদল করলো। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সেই পদে সিদ্ধিনাথ গুপ্তাকে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত সিদ্ধিনাথ গুপ্তা তার 30শে এপ্রিল তার অবসর গ্রহণের কথা, আর 4ঠা মে নির্বাচনের যে প্রসেস রয়েছে অর্থাৎ গণনা রয়েছে সেটা শেষ হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধিনাথ গুপ্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে এবং অন্যদিকে নতুন দায়িত্বে বসানো হয়েছে অজয় কুমার নন্দকেও, যিনি এডিজি সিআইএস পদে ছিলেন এবং তাকে কলকাতা পুলিশের সিপির দায়িত্ব দেওয়া হলো। ফলে একেবারে কমিশনের তরফ থেকে কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে এবং কমিশনের সূত্রে আমরা জানতে পারছি যে আগামী দিনে আরো বেশ কিছু রদবদল প্রশাসনিক স্তরে কমিশনের তরফ থেকে করা হবে। তাদের বক্তব্য হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই রদবদল তারা অত্যন্ত প্রয়োজনীয় মনে করেছেন এবং সেই কারণেই এই রদবদল। মৈত্রেয়ী, পুলিশে বড়সড় রদবদল করলো কমিশন এবং এই নির্দেশ কার্যকর করতে কতক্ষণ সময় বেঁধে দেওয়া হয়েছে?
দেখো একেবারেই খুব কম সময় বেঁধে দেওয়া হয়েছে। এই আজকে বেলা 3টের মধ্যে এই কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, অর্থাৎ 3টের মধ্যে কমিশনকে জানাতে হবে যে এই আধিকারিকেরা তারা কর্মক্ষেত্রে যোগ দিয়ে দিয়েছেন। সেই নির্দেশ কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এবং একই সঙ্গে এটাও বলা হয়েছে যে যে সমস্ত আধিকারিকদেরকে তাদের সরানো হচ্ছে সেই সমস্ত আধিকারিকেরা কোনোভাবেই কিন্তু নির্বাচন সংক্রান্ত কোনো কাজে তারা যুক্ত হতে পারবেন না। সঙ্গে থাকো মৈত্রেয়ী। আরো একবার জানাই এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এবার ডিজি বদল করলো নির্বাচন কমিশন। রাজ্যের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, পীযূষ পান্ডের বদলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার সিপি বদল কমিশনের, কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। সুপ্রতিম সরকারের বদলে সিপি অজয় নন্দা। রাজ্যের নয়া এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে। বিনীত গোয়েলের বদলে এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে। পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকার ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। যাদের সরানো হলো তারা নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না এবং আজ বিকেল 3টের মধ্যেই নির্দেশ কার্যকর করতে হবে। মৈত্রী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, একেবারে দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে আগামী নির্বাচনের জন্য, নির্বাচনের কথা মাথায় রেখে তারা এই রদবদলগুলো করছেন। সিদ্ধিনাথ গুপ্তা, যিনি 1992 ব্যাচের আইপিএস। সঙ্গে থাকো মৈত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এবার ভোটের বাংলাতে ডিজি বদল করলো কমিশন, কলকাতার সিপিকেও বদল করা হলো। শুনুন, এইসব ঘটনা 2021-এও করেছিল, 2026-এও করছে। 2026-এ তার সঙ্গে যুক্ত হয়েছে চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ জ্ঞানেশ কুমারের আক্রোশ, প্রতিহিংসা। কারণ এই কথাটা তো ঠিক যে জ্ঞানেশ কুমার বিজেপির কথায় অনৈতিকভাবে, অবৈধভাবে এসআইআর, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তার পরবর্তী ক্ষেত্রে অনেকের নাম বলছে যে এখনো ৬২ লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল, যেটা সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। তাদের জন্য না তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্ট জ্ঞানেশ কুমার তথা ইলেকশন কমিশনকে সেন্সার করে তাদের বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছে। বিজেপির এজেন্ডা পরিপূর্ণ করতে পারেননি, সেই আক্রোশ আছে, তার থেকে প্রতিহিংসা আছে। সুপ্রিম কোর্টে এক একটা করে থাপ্পড় পড়েছে এই জ্ঞানেশ কুমারের গালে, সেই আক্রোশ তো তার থাকবেই। এবং তার জন্য যে প্রতিহিংসা, তার জন্য এবার আরো বেশি করে চেষ্টা করবে একে সরিয়ে ওকে সরিয়ে একটা টার্ময়েল তৈরি করবে এখানে। কিন্তু তাতে কি বিজেপিকে এখানে নিয়ে আসতে পারবেন? অফিসার সরিয়ে ইলেকশন জেতা যায় না। ইলেকশন জিততে গেলে মানুষের সাপোর্ট দরকার, সাধারণ মানুষের ভোট দরকার। সেই সাপোর্ট বা সমর্থন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। জ্ঞানেশ কুমারকে দিয়ে বিজেপি ইলেকশন জেতাতে পারবেন না, অফিসার বদল করাতে পারেন, কিন্তু ইলেকশন জিততে গেলে দরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আগের থেকেও বেশি সিট নিয়ে আবার ক্ষমতায় আসবে। বাংলা থাকবে। বেশ, ধন্যবাদ। এবার ডিজি বদল কমিশনের, রাজ্যের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, পীযূষ পান্ডের বদলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার সিপি বদল করলো কমিশন, কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, জয়প্রকাশ বাবু তিনি বলছেন যে বিজেপির এজেন্ডা পূরণ করতে পারেনি জ্ঞানেশ কুমার, তারই হিংসা প্রতিহিংসার জন্য এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, কি বলবেন? এই নিয়ে কোনো মন্তব্য করব না, কেননা মানুষ জানে তৃণমূল কংগ্রেস কি এবং তৃণমূলের যে মুখপাত্র তিনিও জানেন তৃণমূল কংগ্রেস কি। যারা লুঙ্গি পরে বিরোধী দলের প্রার্থীদের লাথি মেরে কচু বনে ফেলে দেয়, সেটা তো এনারা শারীরিকভাবে স্পর্শ করেছেন, সেই অপমান, সেই অত্যাচার। তারপরেও এখন নেতৃত্বের বাধ্যবাধকতায় এইসব কথাবার্তা বলছেন। আমাদের দাবি পরিষ্কার, আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানে, বাঙালি জানে যে
আসলে তৃণমূল কংগ্রেসের ভিত্তি বা যেসব ওই মানুষ তৃণমূলের সঙ্গে আছে কি নেই বলে গলা ফাটাচ্ছিলেন এতক্ষণ ওনাদের মুখপাত্র, ওনাদের কাছে মানুষ শব্দের অর্থ হচ্ছে সেই কমিউনিটি কথা, যে কমিউনিটির কথা মুখ্যমন্ত্রী বলেছেন জোট বাঁধলে না 1 সেকেন্ডে 1 মিনিটে তোমাদের 12টা নয় 13টা বাজিয়ে দেবো। কাদের 12টা 13টা বাজাবেন? হিন্দু কমিউনিটি। এই হিন্দুদের টাইট দেওয়ার যে ব্যবস্থা সেটা করার চেষ্টা করেছেন। বাঙালি হিন্দু এবং বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এত বোকা নন, তারা আর জেট ক্যালকাটা কিলিং কিংবা নোয়াখালী চান না। তারা জানেন তৃণমূলকে 1 মিনিটে কি করে সরাতে হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, এবার ডিজি বদল করলো কমিশন। রাজ্যের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, পীযূষ পান্ডের বদলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার সিপি বদল কমিশনের, কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। সুপ্রতিম সরকারের বদলে সিপি অজয় নন্দা। রাজ্যের নয়া এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে। বিনীত গোয়েলের বদলে এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে। পীযূষ পান্ডে, সুপ্রতিম সরকার এরা নির্বাচনের কাজে যুক্ত থাকতে পারবে না, এমনটাই বলা হচ্ছে। এবং আজকে 3টের মধ্যে এই নির্দেশ কার্যকর করার কথাও বলা হচ্ছে। আজ বিকেল 3টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। ভোট ঘোষণার পরের দিনই পুলিশেও বড় সড় রদবদল। গতকালকে দেখেছিলাম যে ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদল করা হয়েছিল এবং ভোট ঘোষণার পরের দিন পুলিশেও বড় সড় রদবদল। পীযূষ পান্ডের বদলে রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার সিপিকেও বদল। সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা।